একটু দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াতেই হবে, ম্যান্ডেটারি। ওয়াও, গুড মর্নিং ফ্রম কলকাতা মানিকতলা, আমার বাড়ি। এখন বাজে 4:45, আজকে সানডে। আমি দেখতেই পাচ্ছেন একটা ভ্যাকেশন মোডে যাচ্ছি। এক্স্যাক্টলি কথায় বলে ভালো বন্ধু থাকলে লাইফে অনেক কিছু করা যায়, কিন্তু এরকম অকাল কুষ্মাণ্ড বন্ধু পেয়েছি দাদা, আপনার দর্শক আমার প্রিয়জনেরা কী বলবো। রাত্রি 12:30টায় আমাকে বললো দীঘা যাবি। আমি না অত গ্রাহ্য করিনি ভাই, আমি শুয়ে পড়েছি। তো আমি হঠাৎ করে 1:20 ফোন যে কিরো যাবি, আমরা বেরিয়ে গেছি। আলাম মানে আমি ঘুমের ঘরে ভাই, আমি একটু ঘুম কাতুরে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর আর 4টের সময় এমনি জাস্ট চোখটা খুলে ফোনের দিকে তাকাতে দেখি 54টা মিস কল। আমরা এখনও দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি। আলাম আচ্ছা দাঁড়াও। তো বুঝতেই পারছেন বন্ধু, এরকম বন্ধুর থেকে শত্রুরা আর কি দরকার নেই আমার। সো রাস্তা একদম ফাঁকা, এমনি সানডে বলে রাস্তা ফাঁকা, সিগনালও খোলা পেলাম। কোনো রকমের রাইডিং জ্যাকেটটা দিয়েছি, গোপ্রোটা কোনো রকমে হলো না হলো জাস্ট জানি না কতটা ক্যাপাসিটি, কতটা ভিডিও করতে পারবো, নিয়ে বেরিয়ে গেলাম। আমার স্ট্রিটের রাস্তা ধরে একদম সেকেন্ড ব্রিজ ধরে ওরা সাঁতরাগাছি টোপকে বাদিকের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। ওয়েদারটা বেশ এখনও গরম লাগছে। সো আমার কি মনে হলো আমি সেন্ট্রাল অ্যাভিনিউ ধরলাম, কারণ ওই রাস্তাটা পুরো ফাঁকা থাকবে। ট্রাম লাইনটা একটু আজকে অ্যাভয়েডই করছি। তো আপনাদের সাথে কথা বলতে চলে এলাম একদম ধর্মতলার মোড়ে, প্রপার কলকাতা। এবার থেকে রাইড নেব। আজকের রুটটাও একটু চেঞ্জ করলাম, এখান থেকে সিধা যাব, কারণ আমি আর ইডেন গার্ডেন দিয়ে রেড রোড ধরবো না, একদম বাস টার্মিনালের পাশ থেকে সিধা ধরে নেবো রাস্তাটা। তো আমাদের সেই প্রিয় ফ্যান্টাস্টিক জায়গা, বাদিকে মোহনবাগান ক্লাব, সিধা চলে আর ডান দিকেই হচ্ছে ফোর্ট উইলিয়াম পড়বে, বাদিকে গেলে পার্ক স্ট্রিট, আর আমি একদম সিধা। ও ভাই, সিগন্যালটাও খোলা পেয়ে গেছি। ভগবানও দেখছে, বাহ তোর বন্ধুরা সেই একটা দেখে বসে আছে, তুই যা। তো দেখতেই পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডটায় আমাদের পুরো আর্মি। এখন সিধা যাচ্ছি, সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো, একদম ফাইন রাস্তা। বাদিকেই দেখলাম সব ঘোড়ারা ঘাস খাচ্ছে, কারণ বাদিকেই হচ্ছে রেস কোর্স, একটা ঘোড়ার একটা আলাদা গন্ধ। এবার সিগন্যালটা আমার খোলা আছে, এবার টেনে ডান দিকে বেরোই, গিয়ে ধরলেই একদম সেকেন্ড হুগলি ব্রিজ। ফাইনালি ভাই, এই সেকেন্ড হুগলি ব্রিজ, বালি ব্রিজ, এইসব রাস্তা দিয়ে গেলেই না মনে হয় ঘুরতে যাচ্ছে। ডেফিনেটলি এটাও তো ঘুরতেই যাচ্ছি। সো ফাইনালি দেখতে সেকেন্ড হুগলি ব্রিজ, সকালবেলা ঠান্ডা একটা হাওয়া। ভাই মনটা সত্যি, বন্ধুগুলোর নামে অনেক কিছু বললাম, বাট একটু ঘুরতে যাচ্ছি, মেন্টালি প্রিপেয়ার ছিলাম না ওই জন্যেই আরও। আর এই সেই আমাদের ফেমাস দ্বিতীয় হুগলি ব্রিজ, আমাদের গর্ব, আমাদের বাংলার ঐতিহ্য। আর হচ্ছে এখানে এলে বিশ্বাস করুন মনটা যেন না কোথায় মিশে যায়, না এবার আমরা ঘুরতে চলে যাচ্ছি। তো বাদিকে গঙ্গা, ডান দিকে হচ্ছে হাওড়া ব্রিজ, আর স্ট্রেট এইসব বাসগুলো দেখুন, দূরপাল্লার বাসগুলো দেখলেই না এর পিছনে জাস্ট ধরে নাও, এ তোমাকে কোনো না কোনো ডেস্টিনেশনে ঠিক নিয়ে যাবে। বাই ফ্যান্টাস্টিক। তার মধ্যে এরা আবার ফোন করে যাচ্ছে, ধরতেও পাচ্ছি না। তো আপনাকে দেখিয়ে দিই, এই যে এই লেনটা বাইকার্সদের আর ভিআইপিদের জন্যে কিন্তু সেম লেন, যারা অনেকবার গুলিয়ে দিতে পারে, যারা বোঝে না, একদম ভিআইপি লেন দিয়ে ঢুকে এই ডান দিকে বেরিয়ে যাবেন। সো ভয়ঙ্কর জাম লেগে গেছে, সাইড দিয়ে বেরোচ্ছি, কেন এরা অনবরত কল করে যাচ্ছে, স্বাভাবিক কথা, এরা 3-4 ঘন্টা ধরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর উপরের ভিউটা দেখুন, আকাশ একদম স্বচ্ছর করে, একদম ব্লু আর হোয়াইটে মেশা আকাশ, তার মাঝে এই মাথা গরম করা জ্যাম, কোনো রকমে কাটি ও বাবা, এ তো ফাঁকাই, তো দেখুন ফাঁকাই রাস্তায়, লরিগুলোর জন্যে না সত্যি এরা পুরো জাম করে রাখে। দেখুন এই সামনের লরিটা একটু এত লোড নিয়েছে, তার জন্যে পুরো রাস্তাটা জাম। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, ওরা 3জন চা খাচ্ছিল, আমাকে তো ধুয়ে দিল, চানও করতে হবে না, এত ধোয়া দিল। তো আমরা বেরিয়ে পড়লাম কোনা হাইওয়ে থেকে লেফট নিয়ে, একদম খুব সুন্দর একটা ওয়েদার। বাজে এখন মাত্র 6:05, রাস্তায় বেরিয়ে গেছি। আমার পিলিয়ান হচ্ছে বিশ্বজিৎ, আর সামনে তন্ময় আর প্রতীক আছে। তো আমরা 4জন কোথায় যাচ্ছি সেটা বলা হয়নি, আমরা 4জন যাচ্ছি হচ্ছে দীঘা, রাতেই আবার ব্যাক করব, সেরকম প্ল্যান নিয়ে এগোচ্ছি। এবার ওখানে পৌঁছে গিয়ে আমরা ডিসাইড করব যে আমরা কিভাবে যাচ্ছি, আদৌ ফিরবো কিনা। এই যে 2জন, তো বলতে ধুলাগড় টোল ট্যাক্স আমাদের তো লাগবে না, পুরো জাম। দেখুন সকালবেলা সবাই তো ভ্যাকেশন মোডে না ঘুরতে যাচ্ছে, দীঘা যাচ্ছে, মন্দারমণি যাচ্ছে, পুরী যাচ্ছে, বালেশ্বর যাচ্ছে, উড়িষ্যা যাচ্ছে। তো আমরা পাশ থেকে অ্যাজ ইউজুয়াল কী করে টাটা করে বেরিয়ে চলে যাচ্ছি। এরা হয়তো ভাবে ভাই বাইক নিয়ে বেরোলেই হয়তো ভালো হতো, এই কমসে কম এই
টোল ট্যাক্সির জ্যামে তো দাঁড়াতে হতো না। সো আরে আরে ভাই, এত লোড তুমি নিয়েছো কেন? তো গাইজ বেরিয়ে পড়লাম, বেরিয়ে গেছি হাই রোডে। একদম সত্যি বলছি, মেন্টালি একদম প্রিপেয়ার ছিলাম না, যার জন্যে চেন লুপটাও করা হয়নি। চেনের মধ্যে একটা ঘাঁচে 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 আওয়াজ হচ্ছে, ট্রেনটা ড্রাই হয়ে গেছে। তো কোনো রকমে 75-80-র মধ্যে টানছি, কারণ বেশি লেট করলে তো আবার ওখানে গিয়ে পৌঁছাবো, রুমস পাবো কি না পাবো, ওখানেও এটা উইকেন্ডস না। তো একদম এবার ডাইভারশনস এখানেও আছে বাদিকে নিই। সো বুঝতেই পারিনি, প্রতিক্রিয়া দেখলাম এই বাদিকে দাঁড়িয়ে আছে, বললাম কেন, বলো ব্রেকফাস্ট করবো। আমরা কোলাঘাটে ব্রেকফাস্ট করবো না, এখানকার ফেমাস পেটাই পরোটা আর রসগোল্লা করবো। চলো ঠিক আছে, খিদেও পেয়েছে, চলো ঢোকা যাক, কেমন খেতে দেখি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার গৌরব ফ্রম দেউলটি। দেখতেই পাচ্ছেন ভোর রাত্রির 12:20 ঠিক হলো দীঘা যাব। 1:20 ফোন করছে প্রতীক, আর ওঠা যায়? ঘুম থেকে থরবড়ি উঠলাম, তখন বাজে হচ্ছে 4:40, এখন বাজে হচ্ছে প্রায় 6:45 মতো। আমরা এখন পরোটা খেতে এসেছি দেউলটি, খুব ফেমাস একটা দোকান, ঠিক আছে। তো এই যে সব এখানে আমাদের টিম, ঠিক আছে, এই যে টিম আমাদের, আর এই যে আমাদের কালপিটের পিছনে বসে এর সাথে দিব্যি ওয়াকিতে চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই আমাদের খাওয়ান দাওয়াটা দেখাই। হ্যাঁ, ও আমাদের এখন গাইড। আমাদের খাওয়ান দাওয়ান হচ্ছে এই যে পরোটা, ও গরম গরম পরোটা ভাই, গরম গরম পরোটা, আর হচ্ছে রসগোল্লা। রসগোল্লা মোহনভোগ। ও সরি, আই বেগ ইউর পার্ডেন, এটা হচ্ছে মোহনভোগ। হ্যাঁ খাই, দেখি। সো আমরা সেই ফেমাস মিষ্টির দোকান, এখানে নাকি এখানকার ফেমাস, তো শ্রীকৃষ্ণ সুইটস, এখানে আমরা দাঁড়িয়েছি পরোটা খেতে। দেউলটি থেকে বাদিকে এসেই জাস্ট ঢুকেই দোকানটা, বাইকগুলোকে ওখানে রেখেছি। তো প্রচণ্ড পেয়েছে খিদে, খেয়ে দে তাহলে কথা হচ্ছে, ঠিক আছে। চলুন তাহলে খাওয়া যাক, খেয়ে দে, মোটু ব্লগিংয়ে দেখা হচ্ছে, টাটা। সো আমরা এখান থেকে 150 করে পরোটা, একটা করে মোহনভোগ, কমলাভোগ, আর একটা হচ্ছে হার্ড লেডি কিডনি। ইট ওয়াজ ভেরি হার্ড। তো দোকানদার আবার লজ্জায় আমাকে একটুখানি কালাকাত দিয়ে দিল, খান খান খান। তো খেলাম, পেট শান্তি। কোলাঘাটের আগে আমরা জোলাঘাটে খেলাম, খেয়ে আমরা এখন রওনা দিলাম। সো দ্য জার্নি বিগিনস। তো দেখুন কি বাজেভাবে বসেছে মেয়েটা, আমি একটু বলতে হবে গিয়ে যে খুব বাজেভাবে মেয়েটা বসেছে, আর ওইভাবে পাটা ঝুলিয়ে বসেছে ভাই, ও তো পায়ে যখন তখন লেগে পুগে যাবে। তো ফাইনালি হচ্ছে কোলাঘাট ব্রিজ, আমরা কোলাঘাট ব্রিজ উঠে পড়েছি, আর দিস ইজ কোলাঘাট ব্রিজ। भाई साहब पहुंच गए, यो माय गॉड, कोलाघाट। তো ওই দেখুন ট্রেনটা যাচ্ছে, কত বড় ট্রেন, গাড়িগুলো কিভাবে যাচ্ছে দেখুন, জু জু জু। সো কোলাঘাটে ফটো সেশনস চললো, এইভাবে সব পোজ দিলাম। পাশ থেকে তো গাড়িগুলো সেই ঝড়ের বেগে, রকেটের বেগে হু হু করে বেরোচ্ছে। তো বেরিয়ে পড়ি, কারণ আমরা তো আর কোলাঘাটে দাঁড়াচ্ছি না দাঁড়িয়ে আমরা একদম বাদিক থেকে হয়ে সিধা নন্দকুমার অবধি বেরিয়ে চলে যাব। তো ফাইনালি ডান দিকে হচ্ছে সেই ফেমাস কোলাঘাটের শেরে পাঞ্জাব, ডান দিক বাদিক হচ্ছে অজস্র রেস্টুরেন্টস ফর ব্রেকফাস্ট অ্যান্ড অল। আমরা তো যেহেতু দেউলটি থেকেই ব্রেকফাস্ট করেছি, তো আমাদের একদম পেট ফুল, খুব সুন্দর হাইজিনিক, নট হাইজিনিক, ভালো ব্রেকফাস্ট করেছি। রাস্তার উপরের দেখুন মেঘগুলো না, ফ্যান্টাস্টিক, আর রাস্তাটা একদম স্মুথ। আমরা সিধা সামনে থেকে জাস্ট ভাই সাহ, ওই লরিগুলো কীভাবে চাপে সেটাই, লরিগুলো এত বাজেভাবে চাপে, এরা হর্ন দিলেও শোনে না এই সময়টা, আমি দেখেছি। তো আমি বাইক নিয়ে ফার্স্ট যাচ্ছি দীঘা, আমরা এই লেফটে চলে যাবো, সিধা চলে যাচ্ছে খড়গপুর। আমরা ওদিকে যাব না, বা ফুলেশ্বর ওদিকেও আমরা যাব না, ক্ষীরাই ওদিকেও যাব না, আমরা এই বাদিকে, এই যে টার্ন টুয়ার্ডস হলদিয়া, আমরা বাদিকে নিয়ে নিলাম। হিয়ার উই কামস। সো ঢুকতে না ঢুকতেই টার্ন নিতে এটা ব্রিজ, এই ব্রিজটা হয়তো আগে ছিল না, আই গেস না, এটা ছিল না, ব্রিজটা হয়তো নতুন হয়েছে বা আমার মাথায় নেই। বাদিকে তো বড় বড় সব কারখানা দেখতেই পাচ্ছেন, হু করে সব চুল্লি থেকে সব মানে ব্ল্যাক ধোঁয়াগুলো বেরোচ্ছে।
তো আমরা একদম সিধা এগিয়ে যাচ্ছি। বাবা এখানেও জাম, না জাম না, এটা যেহেতু সিগন্যালের সামনেটা এসে ন্যারো হয়ে যাচ্ছে ওখানে জন্য জাম, বেসিক্যালি কোনো জামই নেই। আর রাস্তা একদম কাচের মতন পরিষ্কার স্বচ্ছ, মানে কোনো প্রবলেমই হবে না, ওয়েল মেনটেন রোড। আর আমি দেখছেন তো একদম রাস্তার এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাই, কারণ দাঁড়ালে হবে না। কারণ দীঘা এমন একটা জায়গা যেখানে ক্রেজ সবসময় থাকে, আর যেখানে হোটেলের প্রাইস উইকেন্ডসে পুরো একদম ছ্যাঁকার দেওয়ার মতন। তো ওই জন্য একটু জানিয়ে রাখি, সে এই টোল ট্যাক্স দীঘা যেতে কিন্তু একটা টোল ট্যাক্স হয়েছে, যেটা আগে হয়তো ছিল না, বা আমি যেহেতু অনেক বছর পর 5-7-8 বছর পর এলাম, আমার জানাও নেই, হয়তো নতুন হয়েছে। তো তাও দেখিয়ে দিলাম। এবার কিন্তু যারা বাইকে করে আসবে তাদের মনে হয় ফ্রি, কারণ বাইকে কিন্তু লিটারেলি কোনো জায়গায় টোল ট্যাক্স নেয় না। 4 হুইলার আর 6 হুইলার, 10 হুইলার, 30 হুইলার মানে ট্রাক, এগুলোর জন্য পেয়ে, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল দেখুন আমাদের ফাঁকা, আমাদের কিছু লাগবে না। বাট এই টোল ট্যাক্সটা আই থিঙ্ক নতুন হয়েছে। সো ফাইনালি আমরা চলে এলাম নন্দকুমার, এক্স্যাক্টলি নন্দকুমার। আমরা এখান থেকে রাইট নেব, রাইট। ভাগ্যিস বলদি ভাই, ভাগ্যিস বলদি ভাই যে আমাদের ডান দিক নিতে হবে, ভাগ্যিস বলদি ভাই, জানতেই পার থেকে বলে রাখি, সবাই জানেন তাও আমি বলে রাখছি, নন্দকুমার থেকে আমাদের একদম রাইটে নিয়ে নিতে হবে, একদম রাইট। আর এখান থেকে শুরু হলো হচ্ছে সরু সরু রাস্তা, সিঙ্গেল রুট। এই যে নান্দো নান্দো নান্দো, এই নান্দো 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 নান্দো। বাহ, এখানে কি সুন্দর ফুটব্রিজ হয়েছে, দেখলেও ভালো লাগে। ও না, এখানে ডবল রেড হয়ে গেছে ভাই, কত চেঞ্জ হয়ে গেছে। এই রাস্তাটা আগে সিঙ্গেল ছিল, এত অবধি ছিল, মানে রাস্তাটা এখন কি হয়ে গেছে। বাহ, অ্যামেজিং অ্যামেজিং। দেখুন রাস্তাটা এখন ডবল লেন হয়ে গেছে, আগে এখন সিঙ্গেল লেন ছিল। বাহ, ফ্যান্টাস্টিক হয়ে গেছে, কোনো কথা হবে না, সত্যি কোনো কথা হবে না। সব বলে রাখি একটুখানি ইনফরমেশন, সেটা নন্দকুমার থেকে দীঘা হচ্ছে প্রায় 88 কিলোমিটার, মোর দ্যান 2 আওয়ার্স। না, নট 2 আওয়ার্স, কারণ ভিতর দিয়ে আছে, ওই 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগবে। আর এরকম রাস্তা তো যদি হয়ে থাকে তাহলে একটু কম লাগবে, কারণ ভাই আমি একটু ভাই দেখছি কত বছর পরে যাচ্ছি, এদিকে কল্যাণী বাইপাস হয়ে গেছে, এইগুলো এরকম হাইওয়ে হয়ে গেছে, জাস্ট ওয়াও, জাস্ট অ্যামেজিং, ফ্যান্টাস্টিক রাস্তা হয়ে গেছে। এখন চোখ বন্ধ করে চলে আসুন। হ্যাঁ ঠিকই, তাহলে ব্যাক টু আমাদের সিঙ্গেল রোড, এই রোডটার কথাই বলছিলাম, সিঙ্গেল রোড। ওখান থেকে যখন কোনো সরকারি বাস ওখান থেকে আসবে না, তখন দেখবেন কেমন ভাটসা মারে। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়াল রোড ছিল, এটা আমি দেখে গেছি, এগুলো হচ্ছে ইমপ্রুভমেন্ট হওয়া দরকার, তাহলে কি রাস্তাটা অনেক লং রুটটা আমরা অনেক শর্ট টাইমে চলে আসতে পারি, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে দেখতেও ভালো লাগে যে ভাই আমার ইমপ্রুভ। ফাইনালি সেই ব্রিজ, আর ডান দিকে বাহ, মন্দিরটা তো খুব সুন্দর, শিব পার্বতীর ইয়ে করার বাদিকে। ওয়াও, আই থিঙ্ক দিস ইজ গঙ্গা। বেশ চড়াই কিন্তু ব্রিজটা, তার মধ্যে এরকম হেভি লোডেড ট্রাকসগুলো উঠছে সিমেন্ট নিয়ে। ভাই দীঘার রাস্তা এরকম হয়ে গেছে, আমি তো এত বছর পর এলাম, যারা আমার মতন আসেননি একবার ব্লগটাতে চোখ লাগান, দেখবেন যে কি ছিল আর কি হলো, এত সুন্দর ব্রিজ হয়ে গেছে। ইটস আ কাইন্ড অফ আ ব্রিজ, মানে নিচের অ্যাভয়েডগুলো মানে ক্লামজি জায়গাগুলো আমরা অ্যাভয়েড করে উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি। সো একটু চা ফা খেলাম, রিফ্রেশ হলাম, চা ফা খেলাম, প্রচণ্ড গরম, খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের দীঘার উদ্দেশ্যে। এখান থেকে এখনও 80 কিলোমিটার, মানে এখনও 1.5 ঘন্টা। সো চান্দিপুর থেকে নিচে আর যেতে হচ্ছে না, এখন ব্রিজ হয়ে গেছে। তো আমরা এখান ব্রিজের উপর ধরেই একদম পুরোপুরি ওই জ্যামটা অ্যাভয়েড করে একদম উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ভাই কতটা টাইম সেভ হয়ে যাচ্ছে। তো বাদিকে গেলে নন্দীগ্রাম, সিধা হচ্ছে দীঘা, আর সিধাই হচ্ছে কন্টাই। তার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে দীঘা যেতে আর একটা টোল ট্যাক্স হয়েছে, টোল ট্যাক্স তো ওপেন হয়নি, সবাই আর কি বিনা পয়সাতেই বেরিয়ে যাচ্ছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সো মোটামুটি আমরা এখনও কলকাতা থেকে 125 কিলোমিটার মতন রাইড করে চলে এসেছি, কোনো বাজে রাস্তা পাইনি। আর
আবার একটা ব্রিজ, মানে একদম নিচটা আমাদের টোটালি অ্যাভয়েড করে যাচ্ছি যাতে জামজটটা খুব কম হয়। আর খুব সুন্দর রাস্তায়, কোনো এখনো পর্যন্ত একটা বড় বড় কোনো গর্তও কিন্তু আমার চোখে পড়েনি। তার মধ্যে আকাশের নজরিয়াটা দেখুন দাদা, মেঘগুলো দেখুন, ও ভাই মানে বর্ষা আসছে তো, এইগুলো তার সংকেত। আর এগুলো কাটতে কাটতেই হবে হচ্ছে শরৎকাল, মা আসছে। মেঘগুলো দেখুন কি লাগছে, কি লাগছে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। বসে থাকবেন না বাসে। তো যেতে চাই যে দুপারে কাপ ফাপগুলো খুব বিক্রি হয়, লোকে খায়। সি বিচে বসেও তো লোকে ডাবটা খায়, কারণ পুরী সি বিচে, দীঘা সি বিচে কত ডাব খেয়েছে, আর হয়ে গেল। বাসটা কীভাবে ওভারটেক করে আসে, বাসটা কীভাবে ওভারটেক করে। তো এখান থেকে আমরা রাইট নিলাম টুয়ার্ডস দীঘা। সো ফাইনালি সেই একা বেকা রাস্তা, দীঘা যেতে যে দীঘার অরিজিনাল রাস্তা এটা, সেটা রাস্তা তো খুব সুন্দর, বাট একা বেকা রাস্তাটা অনেকক্ষণ পর পেলাম। দিস ইজ দ্য ইমোশন, দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য রুট। আরও যত উন্নতি হবে হয়তো এর উপর দিয়ে একদিন ব্রিজও হয়ে যাবে, বাট এর উপর দিয়ে যাওয়াটা তার কিন্তু একটা আলাদা ফিলিংস আছে বস, তার কিন্তু কোনো কথা হবে না। এখান থেকে লেফট হচ্ছে মন্দারমণি। আর সবথেকে বড় কথা হচ্ছে এখান থেকে মন্দারমণিটাও রাস্তাটা খুব সুন্দর, আমি বহুবার এসেছি, 2-3 বার এসেছি। সো আর এখান থেকে দীঘা হচ্ছে আর 20 কিলোমিটার্স, 19 কিলোমিটার্সের মতন। আর হচ্ছে দুদিকে সেই হোয়াইট হোয়াইট গাছগুলো, ভাই অসাম। এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফ্যান্টাস্টিক। আর বাসগুলো যে এই রাস্তায় ওভারটেক করে আর ওভারটেক করা দেখে দুটোতেই মজা। এখানে এই বাসটাকে দেখুন যাচ্ছে আর হর্নটা দিচ্ছে কীভাবে। ফাইনালি দেখা পেয়ে গেছি আমাদের সেই বিশ্ববিখ্যাত বিখ্যাত সেই দীঘা যাওয়ার আগে যেই গেটটা, এক্স্যাক্টলি ওয়েলকাম টু দীঘা বিশ্ব বাংলা। দেখুন বিশ্ব বাংলা, এখানে একটু দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াতেই হবে, ম্যান্ডেটারি। ওয়াও, সো ফাইনালি আমি কিন্তু সমুদ্রের একটা হালকা করে আওয়াজ পাচ্ছি। এসছিস, আয় বাবা, রুমে রেস্ট নিয়ে তারপরে আমাদের কাছে আয়, বলছে সমুদ্র বলছে। তো এখান থেকে টার্ন একটু এগিয়ে গেলেই সমুদ্রের দেখা, ওই যে দেখা পেয়ে গেছি, আরে দেখা পেয়ে গেছি। তো আমরা এখন ওল্ড দীঘার দিকে যাবো, ওল্ড দীঘা। বাসের পর বাস, সবাই তো মোটামুটি দীপুদা, মানে দীঘা পুরী দার্জিলিং তো আমাদের বাঙালিদের একটা সেকেন্ড হোম আর কি, নট রুম। তো ফাইনালি দেখতে পেয়ে গেছি সমুদ্র। সো ওয়েলকাম টু দীঘা, পূর্ব মেদিনীপুর। ওয়াও, এখানে ওয়াও মোমো দেখতে পেয়ে গেছি। বাহ, এই বাদিক থেকে ঠান্ডা একটা হাওয়া আসছে। সো গাইস, কেউ কোথাও যাবেন না, সেকেন্ড পার্ট খুব ইন্টারেস্টিং, সাথে থাকবেন, খুব তাড়াতাড়ি আসছে সেকেন্ড পার্ট, স্টে টিউন।